নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। সূর্যদেব তিনি নিচস্থ হতে চলেছেন আগামী 17 অক্টোবর থেকে নভেম্বরের 16 তারিখ পর্যন্ত তিনি থাকবেন তার নিচস্থ ক্ষেত্রে। এই নিচস্থ ক্ষেত্রে সূর্যদেব অবস্থান করবার কারণে আমাদের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কালপুরুষের এনার্জি লেভেল সেখানে আমরা কিছুটা পরিবর্তন অবশ্যই দেখতে পাবো। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে, যার অধিপতি স্বয়ং সূর্যদেব রবি তিনি নিচস্থ হচ্ছেন এবং তার ফলে কি হতে পারে, কি ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, কোন দিক থেকে ইমপ্রুভমেন্ট আসতে পারে, আর কোন দিক থেকে একটু সচেতন হতে হবে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানব আজকের এই ভিডিওতে। সময়টা খেয়াল রাখতে হবে 17 অক্টোবর থেকে 16 নভেম্বর। সাধারণ আলোচনা বা প্র্যাকটিক্যাল ডিসকাশনের আগে আমরা জানব শাস্ত্র কি বলছে। তৃতীয় রবি নিচস্থ হলে কি ঘটতে পারে। শাস্ত্র বলছে, নিচস্থ ইয়দি ভানুস্তু ভাতৃশত্রু সমাগমঃ অল্পায়ু সদা রোগী পিতৃবৈরও সমন্বিতা। অর্থাৎ রবি তৃতীয় নিচস্থ হলে ভ্রাতৃ শত্রু বৃদ্ধি পায়, জাতক রোগাক্রান্ত হয়, আয়ু ক্ষীণ হয় এবং পিতৃবিরোধ দেখতে পাওয়া যায়। আরও একটি শ্লোক বলছে, তৃতীয় ভাবে বনৌতু নৈচগে বা পাপয়ুতে নষ্টভ্রাতা বিনাশশ্চ পিতৃশাপ সমন্বিতঃ। অর্থাৎ তৃতীয় ভাবে যদি সূর্য নিচস্থ বা পাপগ্রহ সমন্বিত হয় তাহলে ভাইয়ের ক্ষতি বা বিনাশ, পিতৃ সাপের কারণে দুঃখ ভোগ ইত্যাদি দেখতে পাওয়া যায়। সুতরাং ফলদীপিকাই হোক বা বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রই হোক, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছে যে তৃতীয় ভাবের রবি ভ্রাতৃ শত্রু সৃষ্টিকারক বা ভাইয়ের ক্ষতি করতে পারে এবং পিতার কারণে সাপ, পিতার শরীর খারাপ ইত্যাদি দেখতে পাওয়া যায়। এই যে রবিকে আমরা দেখতে পাবো সিংহ রাশির তৃতীয় নিচস্থ হচ্ছে, প্রথম বিষয় যেটি ঘটতে পারে সেটি হলো শরীরটা খারাপ থাকবে। কমন ডিজিজ, জ্বর, সর্দি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, এই ধরনের কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক জোর, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হবে যারা আপনার সম্পর্কের যোগ্য নয়, আবার বেশ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক এমন সৃষ্টি হবে যাদের কারণে আপনার চতুর্দিকে কিছু অস্বস্তি সৃষ্টি হবে। রাজপুরুষদের সঙ্গে গোলযোগ, অর্থাৎ যে সমস্ত মানুষরা সরকারি আধিকারিক কিংবা রাজনৈতিক উচ্চ পদে রয়েছেন তাদের সঙ্গে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা আসবে আপনার সামনে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসবে, কারণ চতুর্থের দ্বাদশে রবি অবস্থান করে রয়েছেন। আবার আপনাকে কোনো সমস্যা, কোনো বিপদ ইত্যাদি থেকে রক্ষা করতে গিয়ে আপনার মায়ের কিছু অর্থনৈতিক বা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ভাই বোন এদের শিক্ষাক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু ভ্রাতৃবিরোধ, ভাই বোন এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি এটা কিন্তু হবে আপনার ক্ষেত্রে। কোনো কোনো সময় বাহন বিভ্রাট, যান্ত্রিক গোলযোগ, আপনার গাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তৃতীয় রবি নিচস্থ, বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কর্মচারীদের কারণে অর্থনৈতিক ক্ষতি, কর্মচারীদের ভুলের জন্য অর্থনৈতিক ক্ষতি ইত্যাদি ঘটতে পারে। মাতৃকুল বা পিতৃকুলে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন বাড়বে, সরকারি চাকরি পেতেই হবে এমন একটা জোশ আপনার মধ্যে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো একজন মানুষকে নিজের অনুপ্রেরণা তৈরি করবার চেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আনুষঙ্গিক পারিপার্শ্বিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেইটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন বিশেষ ধরনের শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রচেষ্টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, টেকনোলজি, আইটি ইত্যাদি সম্পর্কিত ডিটেইল স্টাডি, গভীর জ্ঞান অর্জনের প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা ভুগতে চলেছেন চোখের সমস্যায়। হঠাৎ করেই মানসিক দিক থেকে অবসন্নতা গ্রাস করতে পারে আপনাকে, ডিপ্রেসড হয়ে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এটা ঘটতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটুতে চোট প্রাপ্ত হতে পারেন আপনি।
নতুন করে খরচ, বাড়তি খরচ, পরিকল্পনা বহির্ভূত খরচ আপনাকে বেশ সমস্যায় ফেলতে পারে। উচ্চ বিদ্যায় উন্নতি অবশ্যই রয়েছে। উচ্চ বিদ্যা সূত্রে উচ্চ বিদ্যা স্থানে সেখানে গিয়ে বসবাস করবার প্রচেষ্টা সফল হতে চলেছে। অর্থাৎ যারা হোস্টেলের সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই হোস্টেল পরিবর্তন করবার সংযোগ সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু ইত্যাদির কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন। ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। চরম মাত্রায় মানে রিয়েলি চরম মাত্রায় ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ক্রিয়েটিভিটি, এই সৃজনশীলতা আপনাকে একটা মাত্রা, একটা লেভেল এনে দেবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। পারিপার্শ্বিক ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধির চিন্তা এটাও অবশ্যই আপনি করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। কোনো বিশেষ কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একটু মানসিক অস্থিরতা এটা আপনাকে গ্রাস করতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াবার চেষ্টা করতে হবে। নিজেকে আরও উন্মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভালো থাকার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। শরীরটা কিন্তু খারাপ থাকবে, সচেতন থাকতে হবে এই বিষয়ে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। মঘা নক্ষত্রের মানুষদের শারীরিক অবস্থা এটাই কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয়। স্কিনের প্রবলেম, ব্রিদিং প্রবলেম, অ্যাজমা এই ধরনের সমস্যা আপনাকে গ্রাস করতে পারে। এগুলি ছাড়াও কোনো জটিল রোগের কারণে কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন। পারিবারিক অশান্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। যে কোনো অ্যাডিকশন আপনার জন্য খুব একটা সুখদায়ক নয়। বিদেশি বা দূরদেশী মানুষ আপনার সঙ্গে সম্পর্ক অনেকটা দূরের, এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলবার চেষ্টা করুন। ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতি আসবে। পারিবারিক অশান্তি, শত্রুতা এগুলো বাড়বে এবং তার ফলে কিছু মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। নিজের অভিলক্ষ্যকে স্থিরীকৃত করবার প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারবেন। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু সচেতন আপনাকে হতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। মা, বাবা, ভাই বোন এদের সঙ্গে, ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির পোষ্য প্রাণীদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন পূর্ব ফাল্গুনী। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং এগুলি খুব সাবধানে করুন। যতটা সম্ভব অনলাইন ট্রানজাকশন অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা পূর্ব ফাল্গুনী করতে পারেন। তারপরে রয়েছে উত্তর ফাল্গুনী। ফাটকা টাকা পয়সা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হাতে কাঁধে চোটপ্রাপ্ত হতে পারেন। প্রচণ্ড জ্বালা, অ্যাক্সিডেন্টে এই সমস্ত জায়গাগুলোতে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং চামড়া উঠে যাওয়া, তার কারণে জ্বালা প্রচণ্ড হওয়া ইত্যাদির শিকার হওয়ার সংযোগ কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। বাড়িতে আসতে পারেন নতুন অতিথি। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রত্যেকটি কাজের মধ্যে একটা নিখুঁত করবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। এই সম্পর্কে অস্থিরতা বাড়বে। রোমান্টিকতা কমবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। মুখমণ্ডলের পীড়া, দাঁতের যন্ত্রণা আপনাকে ভীষণ ভোগাতে পারে। এরপরে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। একটা সিম্পল প্রতিকার আমরা করব। সানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে একমুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করব। লং টার্ম রেমেডি, এরকম নয় যে 1 মাসের জন্য, অনেকটা দিনের জন্য এই রেমেডি আমরা ধারণ করতে পারি। বিশেষ করে যাদের শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অস্থিরতা এই বিষয়গুলি রয়েছে, আমরা অবশ্যই সানস্টোন এবং একমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করতে পারি। সূর্য পুজো, সূর্য প্রণাম ইত্যাদি অত্যন্ত শুভ। সকালবেলা ঘুম থেকে উঠে যদি সূর্য প্রণাম করা সম্ভব হয় অবশ্যই করুন। তার সঙ্গে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন, এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ, আরও সুন্দর, আরও ভালো হয়ে উঠুক, আরও প্রাণময় হয়ে উঠুক। আপনাদের সমস্ত প্রতিভা বিকশিত হোক। জয় মা আদিশক্তি। নমস্কার।